রোডে আরেকটা লাশ পাওয়া গেছে স্যার। মানে? স্যার কিছু তো গন্ডগোল হয়েছে, হোটেলে আমরা এখনো পর্যন্ত 4টে লাশ পেয়েছি। এর মানে টার্গেট আমরাই। সমীষা জানে যে আমরাও এই হোটেলেই আছি, টেররিস্টরা এই হোটেলেই আছে। শোনো, এখন কিচ্ছু করার দরকার নেই যতক্ষণ না আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, পুরো টিমকে বলো হোটেলের পিছনের এরিয়াতে এসে দেখা করতে, প্রত্যেকে। এর মানে টার্গেটটা এই হোটেলই, টেররিস্ট এই হোটেলেই আছে। আমরা জানি না ওরা কতজন আছে, 10 জন, 20 জন, 50 জন। আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যাকআপ ফোর্স আসছে, উই হ্যাভ টেক দ্য চার্জ। আচ্ছা, ইয়েস স্যার। ব্যাকআপ ফোর্স কত দূর পৌঁছালো? অন দ্য ওয়ে স্যার। কোনো নির্দোষের জীবন যেন না যায়। নির্দোষদের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব, আর আমরা আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করবই। ইয়েস স্যার। আর আমি ইয়েস স্যার। এখন সিসিটিভি রুমে যাচ্ছি, ততক্ষণ সবাই পজিশন নিয়ে থাকবে। আর কোনো ঘটনা ঘটলেই আমাকে সবার আগে জানাবে, ঠিক আছে? ইয়েস স্যার। গো। তুই যেই হোস না কেন, এবার তোর খেলা শেষ। আরে বল রে। হ্যাঁ ভাই, আমি কফি শপে আছি, তোরা সবাই তৈরি তো? আমরা তৈরি বস। সাবাস। নম্রতা, একবার আমার কথা শোন, ভেতরে চল। ঈশান, আমার একটু দরকারি কাজ আছে, আমি একটু পরে আসছি। যেই কথাটা বলছি সেটা শোন, ভিতরে চল। আরে কিন্তু ঈশান, কি অসভ্যতামি করছিস সেগুলো? যেটা বলছি সেটা শোন, এখানে সবাই বিপদে আছে। কি? এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। গো। ভাই, আমি নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছি, এখানে আর একজনকে পাঠাও। দাঁড়া, আমি পাঠাচ্ছি একজনকে। খুব ভালো ভাই। হাফিজ, আমি এখানে একাই যথেষ্ট। তুই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যা। ঠিক আছে বস। 12টা বাজলেই আমি সব কটা রুম টার্গেট করা শুরু করে দেবো। একদম। আপনি একদম ভয় পাবেন না, এখানে কারোর কিচ্ছু হবে না। এখানে প্রত্যেকের জীবন খুব মূল্যবান, প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, ভেতরে পুলিশ আছে, বাইরেও পুলিশ আছে। আমার শুধু আপনার একটা হেল্প দরকার। দেখুন, এখানে যারাই এসছে না, আপনি তাদেরকে এন্টারটেইন করতে থাকুন। কারোর যেন এটা না মনে হয় যে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। যদি এখানে আসা মানুষগুলো সবাই জানতে পারে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, তাহলে সবাই প্যানিক করে ফেলবে। আর ওই সিচুয়েশনে দৌড়াদৌড়ি লেগে যাবে, জীবন যেতে পারে। এরকম আমরা একদম করবো না। তুমি টেনশন করো না ঈশান, এখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি তোমার পুলিশ ফোর্সের কাছে যাও, তুমি তোমার ডিউটি করো, আমরা সবাই পুলিশের সাথে আছি। তুমি গিয়ে নিজের কাজ করো, আমরা এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ। আর দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু আপনি বাইরে কাউকে আসতে দেবেন না। ঈশান, অল দ্য বেস্ট, নিজের খেয়াল রেখো।
করতে এত দেরি করছে কেন? এক্সকিউজ মি, আমার জন্য প্লিজ আরেকটা কফি আনুন তো। ওকে। হলে সিসিটিভিটা অন করো। ক্যাফের মনিটর কই? জুম করো, এই ক্যামেরাটা জুম করো। সমীর, জুম করো, জুম করো ফাস্ট। সমীর, এটাই সমীর। একে আমি অনেক ভালো করে জানি। Damn! এর মানে আমরা একে খুঁজছি আর এ আমাদেরকে টার্গেট করে বসে আছে। কিন্তু এই ক্যাফেতে কি করছে? Shit! এরকম নয় তো। ওয়াকিটা দাও। হ্যালো, শোনো, যত অফিসার আছে সিভিল ড্রেসে তাদেরকে নিয়ে ক্যাফেতে পৌঁছাও আর কোনো রকম মুভমেন্ট করবে না আমার পারমিশন ছাড়া, ঠিক আছে? সমীর ওখানেই আছে। তাহলে সমীর, তোর খেলা শেষ। চলো ফাস্ট। আমি তৈরি। কাম অন ড্যাড, আমি কিন্তু এইভাবে এখানে বসে থাকতে পারি না। আমিও বাইরে গিয়ে সবাইকে সাহায্য করতে চাই। বাইরে পুলিশ আছে ডিউটি করার জন্য, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি একজন পলিটিশিয়ান ড্যাড। আরে সবাই তো বুঝতে পারবে ওনাদের সাহায্য করতে আমি গিয়েছি। মানুষের পাশে থাকার জন্য তোর বেঁচে থাকাটা বেশি জরুরি। হোয়াট এভার, আমি যাচ্ছি তুই ড্যাড। বাইরে যাবি না অদিত। ড্যাড আমাকে যেতেই হবে। বাইরে পুলিশ আছে, তারা নিজেদের কাজ করছে, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি করছো? কোথায় যাচ্ছ? বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কোনো আতিপাতি গুন্ডা নয়, টেররিস্ট। এরা টেররিস্ট। আমি তোমায় কোথাও যেতে দিতে পারি না। আমি যাব। দেখো, তোমার বয়ফ্রেন্ড যদি টেররিস্টের সঙ্গে লড়তে পারে তাহলে আমিও পারবো। দেখো, পুলিশ বলেই যে ওর মধ্যে শুধু সাহস আছে তা নয়, আমার মধ্যেও সাহস আছে সবাইকে বাঁচানোর। অদিত, অদিত, সমস্যা, তোর খেলা শেষ। অদিত, অদিত, 11:45 বাজলেই সবাই ফায়ারিং শুরু করবি। অদিত, অদিত। ততক্ষণ আমার ফোনের অপেক্ষা করিস, ঠিক আছে? ওই, কে তুই? তুই সেই টেররিস্ট? টেররিস্ট! দাদা, এই গুলির আওয়াজ কোত্থেকে এলো? নিখিল, 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 দাঁড়াও। কেউ বাইরে যাবে না। দেখুন, আমাদের সবাইকে ভেতরে থাকার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের রক্ষা করার জন্য। এই টেররিস্ট অ্যাটাক থেকে বাঁচবার জন্য পুলিশ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে। আপনারা ভরসা রাখুন, শান্ত হন। শান্ত হবো? আতঙ্কবাদীরা এসেছে। কি বলছিস? এসব কি বলছিস রে তুই?
কি হয়েছে? সব ঠিক আছে? ঈশানের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। মম, তুমি চিন্তা করো না, এসো বসো। তুমি কেন এত টেনশন করছো? করো না। তুমি জানো তো দাদা একজন পুলিশ অফিসার, নিজের ডিউটি তো করতে হবে, বলো। আরে আমি ওকে বারণ করেছি নাকি? কিন্তু দেখছিস না ও কেমন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। আমার খুব চিন্তা হচ্ছে রে। মম, তুমি রিল্যাক্স করো, দাঁড়াও আমি আসছি। জলটা খাও একটুখানি। না। আচ্ছা একটা কাজ করি, কিছু একটা দেখি আমরা, তোমার মুডটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর এখন সবচেয়ে বড় খবর আসছে হোটেল রয়্যাল থেকে, যেখানে কিছু সন্ত্রাসবাদী আক্রমণ করেছে। হোটেলটা পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। জানা যাচ্ছে যে মানুষেরা নতুন বছর উদযাপনের জন্য ব্যস্ত ছিল। সেই অবসরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে। এই পুরো মিশনটা এএসপি ঈশান সামলাচ্ছেন। ঈশান তো ওখানেই গেছে, ঈশান তো ওই হোটেলেই আছে। মম, দাদা, আমি ঈশানের কাছে যাব। আমি মম তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে ছাড়ো আমাকে প্লিজ। না 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 প্লিজ। দেখো দেখো দেখো, আমি কিচ্ছু করিনি। তোমাদের যদি দরকার হয় আমার ডায়মন্ডের ঘড়িটা রেখে দাও, এই রিংটা রেখে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে আমি তো এখানকার নই, আমি তো কানাডা থেকে এসেছি। চুপ! একদম চুপ। যদি মুখ থেকে একটা শব্দ বার করেছিস তাহলে বন্দুকের গুলি পুরো মগজে ঢুকে যাবে। সমীষা, আমি জানি তুই ভেতরে আছিস। দেখ, মেয়েটাকে ছেড়ে দে, লাস্ট চান্স দিচ্ছি। যদি পুলিশ ফোর্স চলে আসে, তুই বাঁচতে পারবি না। তোকে শেষ সুযোগ দিচ্ছি সারেন্ডার করার। মেয়েটাকে ছেড়ে দে। দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। একা এসেছি, এখনো সুযোগ আছে। দেখ, যদি মেয়েটার কোনো কিছু হয় তুই বেঁচে যেতে পারবি না। আরে শান্ত, দাঁড়াও তোমরা। এখন আমাদের ভয় পাওয়ার সময় নয়। আমাদের সাহস রাখতে হবে, লড়াই করতে হবে, তাহলেই আমরা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারবো। আরে নম্রতা, তুই এবার চুপ কর। আমাদের এখন জীবন বিপন্ন আর তুই এখনো জ্ঞান দিয়ে চলেছিস। আরে তুই জানিস আমার কত ভয় করছে। নূর, নিজেকে সামলা। এই সময় বাকিদের সামলানোর কথা, আর তুই নিজে ভয় পাচ্ছিস, লোকেদেরও ভয় পাওয়াচ্ছিস। সাহস রাখ। কথা বলতে এসেছিস বন্দুক নিয়ে? নিয়ে নে। বন্দুক পেয়ে গেছিস, এবার খুশি? এখন তো বন্দুকও তোর কাছে আছে। দেখ, দরজাটা খোল। যদি মেয়েটার কিছু হয় তুই বাঁচতে পারবি না। দেখ দেখ দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। তোর কাছে একটা সুযোগ আছে, সারেন্ডার করে দে। প্লিজ প্লিজ সেভ মি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি করে কিছু হবে না? এই কিছু করবি না। আমি কি তোর কথা ছেড়ে দেবো নাকি? মেয়েকে ছাড়। কি করবি? ছাড় মেয়েটাকে। দূরে থাক, দূরে থাক। কিছু করছি না, একটা ডিল দিচ্ছি। তুই মেয়েটাকে গান পয়েন্টে রেখে এখান থেকে বেরোতে চাস তো? মেয়েটাকে ছাড়, আমাকে ধরে নে। আমি তোর সাথেই থাকবো। আমাকে সামনে রেখে বাইরে বেরোতে সুবিধা হবে তোর। আর সুবিধা কি হবে? আর সিসিটিভি ফুটেজে তোর সমস্ত লোকের ক্লিপ আছে আমাদের কাছে। সবাইকে জানি। বাইরে বেরোতে পারবি না। কোনায় কোনায় পুলিশ আছে, এখানে প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, আর প্রত্যেককে চিনি আমি। দেখ, বাঁচতে পারবি না। আর যদি পুলিশ ফোর্স চলে আসে তাহলে এই সুযোগ হাতছাড়া করবি। সারেন্ডার করে দে। দেখুন, আপনারা টেনশন করবেন না। আমাদের সবাইকে বাঁচানোর জন্য কেউ আছে। আমাদের সবাইকে একসাথে প্রার্থনা করতে হবে। প্রার্থনায় অনেক শক্তি থাকে। ওপরওয়ালা আমাদের সবাইকে রক্ষা করবেন। চলুন আমরা সবাই মিলে প্রার্থনা করি।
আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চার কাছে যাবো। হবে না আপনার সন্তান। ও খুব ছোট। আপনি আপনি একদম চুপ করুন, আমাকে বলুন আপনি আপনার রুম নাম্বারটা আমায় বলুন। 102 রুমে ঘুমাচ্ছে, আমাকে ছেড়ে দাও। বোকা ভেবেছিস? চল গাড়ির চাবি বার কর, বার কর গাড়ির চাবি। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর যখনই জানতে পারবো যে তোরা সবাই আমার পিছু নেওয়া ছেড়ে দিয়েছিস, কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে দেবো আমি ওকে। প্লিজ প্লিজ ছেড়ে দে না দেখ, আমাকে। সারেন্ডার করে দে। বোঝানোর চেষ্টা করছি, বুঝে যা। যদি মেয়েটার কোনো কিছু হয় তুই এখান থেকে বেরোতে পারবি না। এই, 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 তুই চুপ। আমি তোকে বলছি, আমাকে চাবিটা দিয়ে দে, না হলে আমার 1 সেকেন্ডও লাগবে না ওর ধর থেকে প্রাণ বার করতে, বুঝেছিস? মারবি ওকে? মারবি তুই ওকে? হ্যাঁ। মারবি ওকে? ওর কিছু হয়ে গেলে তুই এখান থেকে বেরোনোর জায়গা পাবি না। কতবার বোঝাবো? দেখ, বুঝে যা। এই, তোরে সর। তুই বললেই আমি ছেড়ে দেবো নাকি? না, 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 দুজনকে না, মেরে না, দেবো। না। এই, চুপ, চুপ। বস পালাও! কেউ আছেন? হেল্প, হেল্প! হে উপরওয়ালা, আমার ঈশানকে সব বিপদ থেকে রক্ষা করো, ওকে রক্ষা করো। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না দাদার। শুনলে তুমি? কিচ্ছু হবে না, দাদা সবার প্রাণ বাঁচাবে আর নিজেরও খেয়াল রাখবে। হেল্প! কেউ আছে? হেল্প! ঈশান! নম্রতা, নম্রতা,
আমি জানি নম্রতা, তুই কারোর কোনো ক্ষতি হতে দিবি না।